এবার আরেকটা প্রশ্ন উঠে গেছে, সেটা হচ্ছে আমেরিকার দাদাগিরি অর্থাৎ ইউনিপোলার বিশ্ব। এখন আমেরিকার দাদাগিরি ভালো না খারাপ, এটা নিয়ে প্রশ্ন তুললে অধিকাংশ বাঙালি বলবে খারাপ, কারণ অধিকাংশ বাঙালি বামপন্থী, ইসলামপন্থী, হিন্দুত্ববাদীরাও ইদানিং আমেরিকার এগেনস্টে। ট্রাম্প জবে থেকে চাপ দেওয়া শুরু হয়েছে। তো আমরা একটু ওইদিকে যাব না, কোনো আদর্শ ছাড়া আমরা একটু ডেটা নিয়ে কথা বলবো। পৃথিবী যখন ইউনিপোলার ছিল না, বাইপোলার ছিল, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময়, সোভিয়েত ইউনিয়নের সময়, সেই সময় কিন্তু প্রতিটা দেশের মিলিটারি বাজেট এবং আরও অনেক কিছুই রিলেটেড টু ইন্টেলিজেন্স খরচ হয়েছে। ব্যবসার পেছনে ততটা খরচ হয়নি। কোল্ড ওয়ার অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের কোলাপসের পর থেকে কিন্তু প্রথম গ্যাট চুক্তিটা এলো, অর্থাৎ অবাধ বাণিজ্যের কনসেপ্টটা শুরু হলো। এই অবাধ বাণিজ্যের কনসেপ্টটা কিন্তু পাড়ায় দুটো মস্তান থাকলে হয় না। এটা আমি খুব সিম্পল এক্সাম্পল দিই। আপনি যে দেশে, যে রাজ্যে, যে পাড়ায় ব্যবসা করতে যাচ্ছেন, সেই পাড়ায় দুটো মস্তান থাকলে কেউ সেখানে দোকান খুলতে চায় না। পাড়ায় একটা মস্তান থাকলে জানে একজনকে তোলা দিলে হয়ে গেল, সব হয়ে গেল। তবে এই কমন বিজনেস সেন্স। তো এখন ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, আপনার যদি কোল্ড ওয়ারের আগে, যখন পৃথিবীটা সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকায় ভাঙা ছিল, তখন যদি ব্যবসার গতি দেখেন এবং 91-এর পর থেকে ব্যবসার গতি দেখেন, দেখবেন ট্রিমেন্ডাস। আপনি 90 পর্যন্ত কী হয়েছে, যতদিন কোল্ড ওয়ার হয়েছে, লোকে নিউক্লিয়ার বোমের পাইলের পর পাইল নিউক্লিয়ার বোম বানিয়ে গেছে। তারপরেই আমরা দেখলাম ওপেন বিশ্ব এলো, ইন্টারনেট এলো, স্মার্টফোন এলো, সোশ্যাল মিডিয়া এলো। এসব তো কিছু তো হয়েছে মানে কোল্ড ওয়ার উঠে যাওয়ার পর থেকে। কারণ কি, কোল্ড ওয়ারের পর লোকে ম্যাসিভ স্কেলে গ্লোবালাইজেশন করতে পেরেছে। ম্যান পাওয়ার বলুন, গুডস বলুন, ম্যাসিভলি ফ্রিলি মুভ করতে পেরেছে, যেটা কিন্তু দুটো পাড়ায় দুটো মস্তান থাকলে হয় না। তো মাল্টিপোলার বিশ্ব শুনতে ভাল লাগে, যে একজনের হাতে ক্ষমতা নেই। কিন্তু আমরা যদি ডেটা দেখি, ডেটা দেখলে দেখবো যে ইউনিপোলার বিশ্বে কিন্তু, যেহেতু আমেরিকা বিজনেসের পক্ষে, আবার বলছি আমেরিকা ইউনিপোলার হলো বিজনেসের পক্ষে, আমেরিকা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, প্রেসিডেন্ট ট্রাম্প কালকেই চেঞ্জ হয়ে যেতে পারে, সেহেতু কিন্তু আমেরিকার নেতৃত্বে বিশ্ব যতদিন থেকেছে, ওয়ার্ল্ড হ্যাজ গ্লোবালাইজড, এভরিবডি হ্যাজ বেনিফিটেড। এবং ইন্ডিয়াও বেনিফিট করেছে। ইন্ডিয়ার যে এই যে 91 থেকে আমরা বলি যে মনমোহন সিং খুলে দিল, তো মনমোহন সিং তো খুলতেই পারতো না। যদি কোল্ড ওয়ার থাকতো, মনমোহন সিং কি ভারতকে খুলে ভারতকে বাঁচাতে পারতো না। ওটাও হয়েছে কোল্ড ওয়ারের পার্সপেক্টিভে, যে কোল্ড ওয়ারটা থেমে গেছে বলি মনমোহন সিং গ্লোবালাইজেশনের সুযোগটা নিতে পেরেছিলেন বলে ভারত আজকে এত র্যাপিড গতিতে এগোতে পেরেছে। সুতরাং ইউনিপোলার বিশ্ব যে সবসময় আমেরিকার নেতৃত্বে যে খারাপ তা নয়, কারণ আমেরিকায় গণতন্ত্র আছে এবং আমেরিকা একটা সার্টেন শেপে পৃথিবীকে চালাতে চায়, হুইচ ইজ প্রো বিজনেস, হুইচ ইজ প্রাইমারিলি আই এম অলসো সাপোর্টার অফ। যার জন্য আমি আমেরিকায় আছি, এটা বলার তো কোনো অসুবিধা নেই, কারণ ইট ইজ এ ফ্যাক্ট। তো মুশকিলটা হচ্ছে এই যে শুনতে ভাল লাগে যে বহু বিশ্বের দেশ কেন আমেরিকার দাদাগিরি মানবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, দেখা যাচ্ছে যে আমেরিকার দাদাগিরির আন্ডারে, যে যতদিন মানে ইউনিপোলার আমেরিকার আন্ডারে যতদিন বিশ্ব ছিল, বিশ্ব ট্রিমেন্ডাস গতিতে গ্লোবালাইজেশন হয়েছে, এগিয়েছে। যখন ঠান্ডা যুদ্ধ অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বনাম আমেরিকা চলেছে, সেই সময় কিন্তু পৃথিবীতে মিলিটারি বাজেটের পেছনে এত খরচ হয়েছে, স্মার্টফোন, ইন্টারনেট ইনোভেশন, যাই বলুন না কেন, ইনোভেশনের পেছনে খরচ হয়নি। দিস ইজ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। শুনতে বাজে লাগে যেটা কেন আমেরিকা দাদাগিরি করবে, কেন আমেরিকার একাধিপত্য থাকবে, কিন্তু আমরা যদি ডেটাগুলো দেখি, উইল গেট এ ভেরি ডিফারেন্ট রেজাল্ট।